আজকে আমরা যে বিষয়টার উপর আলোচনা করব সেটি হলো মানুষ কি যন্ত্র? ইজ ম্যান এ মেশিন? আধুনিক আচরণবাদী, অভিজ্ঞতাবাদী এবং দেহমন অভিন্নবাদী দার্শনিকরা প্রকৃতিবিজ্ঞানের বিষয়বস্তুর বেলায় যে সূত্র প্রযোজ্য, সেই সূত্রটিকে প্রকৃতিবিজ্ঞানের বিষয়বস্তু থেকে নিয়ে এসে মানবিকতার অর্থাৎ মানব অভিজ্ঞতার বিষয়বস্তুর মধ্যে ফেলে দিয়েছেন। বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত যে বিষয়টি সেটি হলো বিজ্ঞানের নতুন আবিষ্কার রোবট অর্থাৎ যন্ত্র মানব। বিজ্ঞানীরা এবং আধুনিক ব্যবহারবাদী দার্শনিক তারা মনে করেন মানুষের মতো রোবটও হাসতে পারে, চলতে পারে, কথা বলতে পারে, মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে। তাই তারা বলেন মানুষ ও যন্ত্র মানুষ এর মধ্যে কোনো ব্যবধান নেই, অর্থাৎ মানুষ হলো যন্ত্র। তারা ধারণা করেন ভবিষ্যতে মানুষ ও যন্ত্র মানুষের মধ্যে কোনো ব্যবধান থাকবে না। সে কারণেই তারা বিশ্বাস করেন মানুষ হলো যন্ত্র। আধুনিক বিজ্ঞানের আবিষ্কার এই যন্ত্র মানব মানুষের সাথে তাল মিলিয়ে চলতে পারে, কাজকর্ম করতে পারে, হাঁটতে পারে, কথা বলতে পারে, মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে, যা প্রকৃত মানুষও করতে পারে। বিজ্ঞানীরা এই ধারণা থেকেই প্রমাণ করেছেন মানুষ যন্ত্র। কিন্তু অ্যাকচুয়ালি ব্যবহারবাদী এবং আধা ব্যবহারবাদী দার্শনিক ও বিজ্ঞানী কিছু বিজ্ঞানী তারা মানুষকে যন্ত্র বলতে রাজি নয়। তাদের ধারণা মানুষ যন্ত্র মানব নয়, যন্ত্র মানব মানুষের তৈরি একটি যন্ত্র। প্রকৃত মানুষ প্রকৃতি থেকে অর্থাৎ অতি প্রকৃতি সত্তায় সৃষ্টি। প্রকৃত মানুষের মধ্যে আবেগ, অনুভূতি, ইচ্ছা ইত্যাদি আছে, যা যন্ত্র মানুষের মধ্যে নাই। শুধু নাই না, যন্ত্র মানুষের মধ্যে এখনও প্রয়োগ করারও কোনো পদ্ধতি বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি। যন্ত্র মানবের কোনো নাগরিক অধিকার নেই, সামাজিক অধিকার নেই, তারা রাষ্ট্রীয় অধিকার ভোগ করতে পারে না, এমনকি তারা ভোটাধিকারও প্রয়োগ করতে পারে না, যা প্রকৃত মানুষ করতে পারে। সেই কারণে যন্ত্র মানবকে প্রকৃত মানুষ বলা যায় না। গিলবার্ট রাইল মানুষকে যন্ত্রে ভূতের ধারণা বললেও তিনি প্রকৃতপক্ষে মানুষকে যন্ত্র বলেননি। আবার দার্শনিক এজে এয়ার মানুষকে পুরোপুরিভাবেই যন্ত্র বলেনি। তাদের ধারণা যন্ত্র মানব এবং প্রকৃত মানুষের মধ্যে ব্যবধান আছে। বিজ্ঞান এখনও প্রমাণ করতে পারেনি যন্ত্র মানব এবং প্রকৃত মানুষ এক। প্রকৃত মানুষের মধ্যে যতদিন সুখ, দুঃখ, হাসি, কান্না, আনন্দ, বেদনা থাকবে, যন্ত্র মানুষের মধ্যে যদি কোনো দিন বিজ্ঞান আবেগ, অনুভূতি, ইচ্ছা, হাসি, কান্না, আনন্দ, বেদনার এইটি প্রয়োগ করতে পারবে, সেদিনই কেবল
যন্ত্র মানব প্রকৃত মানুষে রূপান্তরিত হতে পারবে। যেহেতু বিজ্ঞান এবং দর্শনে এখনও পর্যন্ত যন্ত্র মানুষের মধ্যে আবেগ, অনুভূতি, ইচ্ছা, আকাঙ্ক্ষা প্রয়োগ করা সম্ভব হয়নি, সে কারণে যন্ত্র মানুষকে প্রকৃত মানুষ বলা যাবে না। তবে যদি বিজ্ঞান কোনো দিন যন্ত্র মানুষের মধ্যে আবেগ, অনুভূতি, ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা প্রয়োগ করতে পারে, সেদিনই যন্ত্র মানুষ প্রকৃত মানুষে রূপান্তরিত হতে পারবে। আজকের এই আধুনিক সভ্যতায় বিজ্ঞানের জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার যন্ত্র মানুষ বা রোবট। বিজ্ঞান প্রমাণ করার চেষ্টা করেছেন মানুষের মতো বৌদ্ধিক এবং যৌক্তিক ক্ষমতা সম্পন্ন একটি প্রযুক্তি নির্ভর যন্ত্র আবিষ্কার করতে, এবং সেটি তারা সক্ষম হয়েছেন, যেটির তারা নাম দিয়েছেন রোবট বা যন্ত্র মানুষ। যন্ত্র মানুষ মানব নয়, কিন্তু তারপরেও যন্ত্র মানুষের যে সমস্ত সক্ষমতা, কাজ করার অভিজ্ঞতা, বিশ্বব্যাপী তাদের প্রচলন, সেদিক থেকে যন্ত্র মানুষকে একেবারেই খাটো করা যায় না। তারা মানুষ না হলেও মানুষের সহযোগিতার কাজেই তারা অংশগ্রহণ করে আসছে। সে কারণে বিজ্ঞানের আজকের যে আবিষ্কার যন্ত্র মানব সেটি নিঃসন্দেহ প্রশংসার দাবি রাখে। যন্ত্র মানুষ আমাদের মতো হাসতে পারে, অর্থাৎ প্রকৃত মানুষের মধ্যে হাসতে পারে, চলতে পারে, কথা বলতে পারে, গান গাইতে পারে, তারা বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে পারে। তাই বিজ্ঞানের আজ এই ক্রান্তি লগ্নে উন্নয়নের স্বর্ণ শিখরে এসে যে যন্ত্র মানব আবিষ্কার করেছেন, সেটি নিঃসংশে প্রশংসার দাবি রাখে। আমরা তাই যন্ত্র মানুষকে প্রকৃত মানুষ না বললেও যন্ত্র মানুষ প্রশংসার দাবি রাখে। যন্ত্র মানুষের আবিষ্কারের যে ধারণা, এটি নিঃসন্দেহে বিজ্ঞানের এই যুগে, কল্যাণের এই যুগে একটি গুরুত্বপূর্ণ অবদান। থ্যাংক ইউ সবাইকে।